সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর পে স্কেল দিতে পে কমিশন কাজ করছে বলে জানান অর্থ উপদেষ্টা। তবে এই সরকার তা বাস্তবায়ন করতে পারবে কিনা তা কমিশনের রিপোর্টের ওপর নির্ভর করবে বলে জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সময় গেল জুলাইতে পে কমিশন গঠন করে সরকার, যার উদ্দেশ্য ছিল নতুন বেতন কাঠামো নির্ধারণ করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন বাকি আছে 1 মাস, তখন পে স্কেল বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয় অর্থ উপদেষ্টার কাছে। আমরা পে স্কেলটা পে কমিশনটাতে কাজ করছে, এরা একেবারেই একদম থামে নাই। তারা কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যদি পে কমিশনের বিষয়ে কালকে পরশু কথা হবে, এটা একদম 21 জন মেম্বার তারা সব কিছু বিবেচনা করে সেটার সাথে সাথে আবার ইস্যুটা আসবে, যারা কি জানে বলে জুডিশিয়ারি রিপোর্টটা আলাদা। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের কারণে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়বে কিনা সে প্রশ্ন করা হলে জবাব দেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনরা জ্বালানি দুইটা দিক আছে, পাওয়ার এবং এনার্জি, তাই না? একটা ইলেকট্রিসিটি, আরেকটা হলেন, ওই দুইটা দিকে একটা কম্প্রিহেন্সিভ ইস্যু করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি সহ কেমন অর্থনীতির লিগাসি নতুন সরকারের জন্য রেখে যাচ্ছেন ইউনূস প্রশাসন? তারপরে আপনার কয়লার ব্যবহারটা কিভাবে করবে। এদিন 1,55,000 লিটার সয়াবিন তেল ও সার কেনার অনুমোদন হয়েছে। এডিবির প্রজেক্টের আওতায় 60,000 ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান অর্থ উপদেষ্টা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।